গতকালকে তো ডিজি ঘোষণা দিয়ে গেল যে এই আন্দোলনে প্রশাসন হস্তক্ষেপ করবে, আন্দোলন অযৌক্তিক। তারপর হচ্ছে ওনারা একটা ওখানে যারা স্টাফ আছে তাদেরকে নিয়ে, স্টাফ নাই জানি না, কিন্তু স্টাফের জামা পরিচিত দালাল চক্র, ঠিক আছে, তারা হচ্ছে ওখানে টোটালি। আসলে ওরা কারা আমরা এখন পর্যন্ত বুঝতে পারতেছি না, ওরা আসলে কারা, আসলে কী চায়, কী উদ্দেশ্য তাদের, এটা না বুঝতে পারি। ঠিক আছে, এর মধ্যে শুনেছি যে ওখানে একটা মক ক্রিয়েট করে যারা অনশন করছে তাদেরকে আইসা পেটানো শুরু করছে, এবং ওখানে যারা যারা ছিল তাদেরকে পেটানো শুরু করছে। প্রায় হচ্ছে 30-40 জন আহত এখন আমাদের এখানে। প্রত্যেকটা স্টুডেন্টের এখন হচ্ছে গিয়ে হাত পা ফেটে নাক মুখ চোখ দিয়ে রক্ত বেরিয়েছে। এগুলো তো আসলে কী বলবো, আমাদের আসলে আমরা স্পিচলেস, আমরা বুঝে উঠতে পারছি আমরা আসলে কী করবো। হ্যাঁ, আমরা তো এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমাদের দাবি মানা হোক, শান্তিপূর্ণ আন্দোলন চলতেছে। আমরা তো হচ্ছে কোনোভাবে সংঘাত চালাতে চাই না। কারা কী চাচ্ছে তারা আমাদেরকে বলুন। আমাদের তো মনে হয় না এই দাবির সাথে হচ্ছে তাদের মানে মেডিকেল কোনো ডাক্তার নার্স স্টাফ এদের সাথে দিয়েও থাকার কথা। আমরা তো তাদের জন্য এই লড়াইটা করছি। তারা আমাদের ভাই, আমরা তো বিশ্বাস করি, কিন্তু এরা আসলে কারা, কী চাচ্ছে তারা, তা আমরা তাদের বিষয়টা তো ক্লিয়ার না। কিন্তু মনে রাখতে হবে এখানে যদি এটা কোনোভাবে সরকারি ইন্ধনে সরকারি চক্রান্তে শিক্ষার্থীদের উপরে হামলা করা হয়, আমরা এটা উপযুক্ত বিচার চাই। সারা বাংলাদেশের মানুষের কাছে এখন বলছি যে এই শিক্ষার্থীদের বিচার আমাদের সবাইকে চাইতে হবে। স্বাস্থ্য খাতের মহাপরিচালক এসেছিলেন, সে আমাদেরকে বলেছেন আমাদের এই আন্দোলন অযৌক্তিক, এবং গতকালকে রাত্র থেকে এই ধরনের পায়তারির আলাপ আমরা পেয়েছি যে আজকে আমাদের উপর এরকম হামলা হবে। কারণ গতকালকে উনি বলেছিল যে আমাদের আন্দোলন যদি অফ না করা হয় তাহলে প্রশাসন দিয়ে আমাদের আন্দোলন বন্ধ করানোর ব্যবস্থা সে গ্রহণ করবে। সেক্ষেত্রে আজকে সকালবেলা যখন আয়া বুয়া এবং স্টাফ দিয়ে আমাদের উপর হামলা চালানো হয় তখন প্রশাসন চুপ ছিল, এবং সেখান থেকে আমাদের কিছু ভাই ব্রাদারকে কিছু ছেলেপেলেকে মারতে মারতে বের করেছে। যারা এখানে উপস্থিত আছে 40-50 জন মিলে একজনকে মেরেছে, 400-500 লোক মিলে এক হাফিজকে ধরে ইচ্ছা মতো মেরেছে, কেউ ওকে ডাকা যায় না। এবং সাংবাদিক ভাই যারা ভিডিও করেছে তাদের উপরও আক্রমণ হয়েছে। এইটার তীব্র নিন্দা আমরা জানাই।